নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবকদেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। মালদাহে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তুমুল উত্তেজনা। অধ্যাপকদের একাংশের সঙ্গে বিবাদ খোদ উপাচার্যের। আর এ নিয়েই এই মুহূর্তে সরগরম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বারে সেখানে গিয়ে বিক্ষোভ অধ্যাপকদের একাংশের, যাতে সামিল হয়েছেন এখানকার অশিক্ষক কর্মচারী, অন্যান্য কর্মচারী অনেকেই। এই ঘটনাকে ঘিরেই এই মুহূর্তে কিন্তু উত্তেজনার পারদ বাড়ছে বিশ্ববিদ্যালয়। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু খবরের শিরোনামে এসেছে। এখানে গত বছর আশিস ভট্টাচার্য তিনি স্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়ে আসেন এবং তারপর তার কার্যকালের সময় আমরা বারবারই দেখেছি যে অধ্যাপকদের একাংশের সঙ্গে কখনো কখনো কিন্তু বিবাদ মত পার্থক্য তৈরি হয়েছে। আর এবার সেই মত পার্থক্য এতটাই যে যেখানে দেখা যাচ্ছে যে অধ্যাপকদের একাংশ তারা উপাচার্যের ঘরে পৌঁছে গিয়েছেন। উপাচার্যের ঘরে গিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা অভিযোগ, উপাচার্য নাকি নিয়ম মেনে, বিশ্ববিদ্যালয়ের যা নিয়ম কানুন রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে কাজ করছেন না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এমনটাই অভিযোগ তুলেছেন তারা। আর এরই মধ্যে গতকাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার ছিলেন বিশ্বজিৎ দাস, সেই বিশ্বজিৎ দাসকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর এতেই আরো বেড়েছে বিবাদ, আরো বেড়েছে উত্তেজনা। কারণ যেভাবে রেজিস্ট্রারকে সরানো হয়েছে সেই সরানোর নিয়ম মেনে হয়নি, এমনটাই আন্দোলনকারী অধ্যাপকদের দাবি। তারা বলছেন যে ইসি কমিটির যে বৈঠক, সেই ইসি কমিটির কোনো বৈঠক এখানে করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেটা জানা যাচ্ছে যে রেজিস্ট্রার তিনি যেটা বলছেন, রেজিস্ট্রারের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হলো, অপসারিত রেজিস্ট্রার মানে যিনি অপসারণের চিঠি পেয়েছেন, যাকে সরিয়ে অন্য এক সিনিয়র অধ্যাপিকাকে, জ্যোৎস্না সাহাকে, তাকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়ার কথা নির্দেশিকায় বলেছেন উপাচার্য। আর যে নিয়ে বিবাদ, সেই অপসারিত বা যিনি অপসারণের চিঠি পেয়েছেন সেই বিশ্বজিৎ বাবু তিনি বলছেন যে তিনি গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ে কখনো ফাইন্যান্স অফিসারের কাজ করেছেন, কখনো তিনি রেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন। উচ্চশিক্ষা দপ্তর তারা তাকে নিয়োগপত্র দিয়েছেন এবং এক্ষেত্রে তাকে মার্চ মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা বলা রয়েছে সেই নির্দেশিকায়। কিন্তু হঠাৎ করেই তিনি দেখেন যে তার মোবাইলে চিঠি পাঠানো হয় আচার্যের তরফে এবং সেখানেই তাকে বলে দেওয়া হয় যে অন্য অধ্যাপিকা তিনি রেজিস্ট্রারের দায়িত্ব সামলাবেন। এতেই অপমানিত হয়েছেন, এমনটাই বলছেন রেজিস্ট্রারের দায়িত্বে থাকা বিশ্বজিৎ দাস। তার বক্তব্য যে যেভাবে শুধুমাত্র একটা নির্দেশিকা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা অবমাননার শামিল এবং এইভাবে তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন। আর তাই জন্যই অধ্যাপকদের বড় অংশ তারা কিন্তু তার পক্ষ নিয়ে এই মুহূর্তে কিন্তু মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে, আমরা ক্যাম্পাসের ছবি দেখাচ্ছি, এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে উপাচার্যের যে চেম্বার রয়েছে সেখানেই আজকে এখানকার অধ্যাপকরা, এখানকার কর্মচারীরা তারা ঢুকে পড়েন, তারা বিক্ষোভ দেখান এবং তারা যখন বিক্ষোভ দেখান তখন উপাচার্য তিনি একটি বৈঠক করছিলেন, তিনি অনলাইন বৈঠক করছিলেন, গুরুত্বপূর্ণ বৈঠক এমনটাই দাবি উপাচার্যের। আর সেই কারণেই তিনি সেই সময় কথা বলতে চাননি এই যারা আন্দোলনকারী এখানকার অধ্যাপক বা কর্মীদের সঙ্গে। আর এতেই ক্ষোভ বাড়ে, কেন অধ্যাপকরা সেই সময়ই কথা বলতে চাইছিলেন আচার্যের সঙ্গে। আর এ নিয়েই রীতিমতো উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার চেম্বারে। সব মিলিয়ে রেজিস্ট্রারের অপসারণ, একই সঙ্গে আরো বেশ কিছু বিষয় রয়েছে যেখানে কিন্তু উপাচার্যের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছে। যে এখানকার যারা অধ্যাপক রয়েছে তাদের একাংশের, এখানে যেটা বলা হচ্ছে যে সিকিউরিটি সংস্থা এখানকার নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, নতুন কোনো সংস্থাকে এখনো পর্যন্ত এখানে নিয়োগ করা হয়নি। একই সঙ্গে এখানে যে সমাবর্তন, সেই সমাবর্তন হয়নি দীর্ঘ কয়েক বছর ধরে। আরো সমস্যা রয়েছে, একাধিক ইসি কমিটির যেটা বৈঠক, সেই বৈঠক দীর্ঘদিন ধরে হচ্ছে না, প্রায় 1 বছর ধরে। সমাবর্তন তো কয়েক বছর ধরে বাকি। এই সব সমস্যা নিয়েই কিন্তু বিবাদ বাড়ছিল। আর তার মধ্যেই
রেজিস্ট্রারের অপসারণ, এতে কিন্তু ক্ষোভ বিক্ষোভ আরো বেড়েছে। আর যার জেরেই ঘেরাও বিক্ষোভ এই মুহূর্তে চলছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে। মূলত রেজিস্ট্রারকে সরানোর পরেই এটা নতুন মাত্রা পেয়েছে। উপাচার্যের সঙ্গে কিন্তু একটা বিবাদ মতপার্থক্য তৈরি হয়েছিল অধ্যাপকদের কর্মীদের একাংশের, তারপর রেজিস্ট্রারের এইভাবে অপসারণ, যা মেনে নিতে পারছেন না অধ্যাপকরা। আন্দোলনকারী অধ্যাপকরা বলছেন যেভাবে সরানো হয়েছে তার নিয়ম মেনে সরানো হয়নি, কারণ ইসির কোনো অনুমতি নেওয়া হয়নি, এবং যে অভিযোগ তুলছেন তারাও কিন্তু ইসি কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সব মিলিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিচালনার স্তরে যেখানে উপাচার্য, যেখানে রেজিস্ট্রার, এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলি তাদের মধ্যে যেভাবে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে তা কিন্তু যথেষ্ট ভালো বার্তা কোনোভাবেই নয়, এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনার ছবি ভেতরে। আর সেই ছবি, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভে এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।